বন্ধুরা, এবার ইন্টিগ্রেশনের একদম লাস্ট টপিক এবং এই টপিক যেই টপিকের জন্য ইন্টিগ্রেশন আমাদের শেখা। আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন শেখার অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু ক্ষেত্রফল আছে সেটা আমাদের বের করা। তো এখন আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদেরকে কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু ক্ষেত্রফল আছে সেটা বের করতে হবে। এবং এই টপিকের 3টা টাইপ থাকতে পারে। কি কি টাইপ? নাম্বার 1, একটা কার্ভ অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল দখল করছে। অক্ষের সাথে বলতে কি এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। নাম্বার 2, একটা কার্ভ আরেকটা কার্ভের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল দখল করছে সেটা। নাম্বার 3, যে কোনো একটা কার্ভের নিজস্ব টোটাল ক্ষেত্রফলটা কত। তাহলে এরকম 3টা টপিক আমাদের থাকতে পারে। যেই টপিকই থাকুক না কেন, আমরা যদি বুঝতে পারি তাহলে সিস্টেম আসলে একটাই। ওকে, তাহলে প্রথমে আমরা একটু দেখি যে অক্ষের সাথে ক্ষেত্রফল। অক্ষের সাথে ক্ষেত্রফল কাইন্ড অফ লাইক আমাদেরকে বলা হলো যে y সমান x স্কয়ার, x অক্ষ, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3 দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, যদি আমরা চিত্রটা খেয়াল করি তখন আমরা কি দেখব? চিত্রটা যদি আমরা খেয়াল করি তখন আমরা দেখব যে y সমান x স্কয়ার কিন্তু অ্যাকচুয়ালি এরকম। এটা হচ্ছে y সমান x স্কয়ার। আর ক্ষেত্রফল বের করতে বলছে কার কার সাথে? একটা হচ্ছে x অক্ষ, একটা হচ্ছে x ইকুয়াল টু 2, একটা x ইকুয়াল টু 3। তাহলে ধরলাম এটা হচ্ছে x ইকুয়াল টু 2, ধরলাম এটা x ইকুয়াল টু 3, আর এটা তো x অক্ষ। তার মানে আমাদেরকে এই অংশের ক্ষেত্রফলটা বের করতে বলা হচ্ছে। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে খুব সিম্পল। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে f অফ x dx কোত্থেকে কোন পর্যন্ত? a থেকে b পর্যন্ত। এটাই কিন্তু ছিল, আমরা বলতেছিলাম যে এই জিনিসটাই কি ছিল, a থেকে b পর্যন্ত f অফ x এর কার সাথে? x অক্ষের সাথে ক্ষেত্রফলের ফর্মুলা। এটা আমরা আগে দেখেছিলাম। তাহলে এখন কিন্তু আমাদের জিনিসটা কেমন? a থেকে b পর্যন্ত। a মানে কত? a মানে হচ্ছে 2, b মানে কত? 3। তার মানে 2 থেকে 3 পর্যন্ত। আর f অফ x যে কথা, y কিন্তু সেম কথা। আর y মানেই কত? x স্কয়ার। তাহলে এখানে হবে হচ্ছে x স্কয়ার dx। দ্যাট মিন্স 1/3 x কিউব 2 থেকে 3 পর্যন্ত, তার মানে 1/3 ইন্টু 3 কিউব মাইনাস 1/3 ইন্টু 2 কিউব। দেন এখান থেকে আসবে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 8/3, মানে 9 মাইনাস 8/3, 19/3 হবে আমাদের आंसर। পরবর্তী एग्जांपल, y ইকুয়াল টু sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি y ইকুয়াল টু sin x এর ফিগারটা খেয়াল করি এরকম, যেখানে এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই। তার মানে আমাদেরকে বের করতে বলছে এতটুকু জিনিসের ক্ষেত্রফল। তার মানে জিনিসটা হবে লোয়ার লিমিট কত? 0 থেকে আপার লিমিট কত? পাই, y ইন্টু dx। y মানে কি? f অফ x। তাহলে f অফ x dx 0 থেকে পাই পর্যন্ত। কিন্তু ভাইয়া এখানে y কত? এখানে y আছে হচ্ছে sin x dx, তাকে ইন্টিগ্রেট করব 0 থেকে পাই পর্যন্ত। তাহলে sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x 0 থেকে পাই। এখন লিমিট ব্যবহার করি, মাইনাস cos পাই, মাইনাসে মাইনাসে প্লাস cos 0, আর cos পাই মানে কত? -1। তাহলে মাইনাস মাইনাস 1 প্লাস 1, দ্যাট মিন্স 2। অর্থাৎ sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে 2। বন্ধুরা, পরের एग्जांपल, √x প্লাস √y ইকুয়াল টু √a অক্ষদ্বয়ের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করে। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি এই ফাংশনটাকে যদি আমি প্লট করি, এই ফাংশনটাকে যদি আমি প্লট করি তাহলে ফাংশনটা হবে এরকম। সেটা দেখতে হবে এরকম, যেখানে এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল টু a, যেখানে এই পয়েন্টটা হচ্ছে y ইকুয়াল টু a। কিভাবে বুঝলাম এটা x ইকুয়াল টু a, এটা y ইকুয়াল টু a? খুব সিম্পল, খেয়াল করি এই পয়েন্টে সে x অক্ষকে কাট করছে, তার মানে এই পয়েন্টে y এর মান কত হবে? 0। তাহলে y এর মানটা যদি আমি 0 বসাই তাহলে √x প্লাস 0 সমান √a, তার মানে x ইকুয়াল টু a পেয়ে গেলাম। আর এই পয়েন্টে সে y অক্ষকে কাট করছে, তার মানে এই পয়েন্টে অবশ্যই x ইকুয়াল টু a, সরি x ইকুয়াল টু 0। তাহলে যদি আমি এখানে x এর মান 0 বসাই তাহলে 0 প্লাস √y সমান √a,
তাহলে ওয়াই এর মান আসতেছে এ, সেটাই আমরা এখানে লিখলাম যে এই পয়েন্টে এক্স এর মান 0 আর ওয়াই এর মান এ। তাহলে তারা আমাদেরকে বলেছে অক্ষদ্বয়ের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করে। তাহলে আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত আমাদের লিমিট কত দাঁড়ায়। আমরা দেখি এই লেভেলটা হচ্ছে x = 0 আর এই লেভেলটা হচ্ছে x = a। তাহলে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে কোন পর্যন্ত, a পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। 0 থেকে a পর্যন্ত কাকে ইন্টিগ্রেট করতে হবে, y কে ইন্টিগ্রেট করতে হবে x এর সাপেক্ষে, এটা। কিন্তু ভাইয়া এখান থেকে আমরা কিন্তু বলে ফেলতে পারি যে √y সমান √a - √x, অতএব y সমান √a - √x হোল স্কয়ার। তাহলে y এর এই মানটা ধরে নিয়ে যে আমরা এখানে বসিয়ে দিই। 0 থেকে a পর্যন্ত √a - √x হোল স্কয়ার, সাথে আছে dx। 0 থেকে a যদি আমরা স্কয়ার করে ফেলি তাহলে a + x minus 2 √a √x dx। এখন আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে হবে ax + x² / 2 minus 2 √a x⁴ by 3/2 0 থেকে a পর্যন্ত। তারপরে এবার আমরা এখানে লিমিট ইউজ করব, লিমিট ইউজ করলে হবে a × a plus a² / 2 minus 2 √a × a⁴ by 3/2 minus 0 plus 0 এটা। তারপর এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা রেজাল্ট পাবো 1/6 a²। দ্যাট মিন্স এটাই হচ্ছে এই কার্ভ দ্বারা অক্ষদ্বয়ের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফল। বন্ধুরা চলে যাচ্ছে পরেরটাতে। আমাদের পরেরটা হচ্ছে নিজস্ব ক্ষেত্রফল বের করা। আমরা এখান থেকে জাস্ট দুইটা এক্সাম্পল দেখব। কেমন? ফার্স্ট এক্সাম্পল হচ্ছে x² + y² = r²। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বৃত্তটাকে একটু আঁকা, এই বৃত্তটাকে এঁকে নেওয়া। তাহলে যদি আমরা বৃত্তটাকে এঁকে নিই, এরকম দাঁড়াবে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের r,0, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,r, এই পয়েন্টটা হচ্ছে -r,0, এই পয়েন্টটা হচ্ছে 0,-r, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0, 0। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা বৃত্ত যার কেন্দ্র 0, 0-তে আর ব্যাসার্ধ হচ্ছে r। তো এই বৃত্তটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তো খুব সিম্পল, আমরা যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে তারপর 4 দিয়ে গুণ করে ফেলি তাহলে কিন্তু পুরো ক্ষেত্রফলটা পাওয়া যাবে, তাই না? আর এই অংশটুকু মানে কি? দেখো এই অংশটুকু মানে হচ্ছে x = 0 থেকে x = r পর্যন্ত ইন্টিগ্রেশন। x = 0 হচ্ছে এটা, আর এটা হচ্ছে x = r। তাহলে এর মধ্যে যদি আমরা গ্রাফটাকে ইন্টিগ্রেট করি তাহলে ওই অংশের ক্ষেত্রফল পাবো, তারপর তাকে 4 দিয়ে গুণ করলেই কাজ শেষ। তাহলে আমরা বলি যে x = 0 থেকে x = r পর্যন্ত ইন্টিগ্রেশন y কার সাপেক্ষে? x এর সাপেক্ষে করলে আমরা যেটা পাবো, আমরা তার নাম দিচ্ছি, ধরলাম এটা হচ্ছে আমাদের a। তাহলে আমরা a পাবো। কিন্তু এখন y সমান কত সেটা আমাকে তো এখান থেকে বের করে নিতে হবে। দেখি আমরা y সমান কত। এখানে y² সমান হচ্ছে r² - x²। অতএব y সমান আসতেছে √r² - x²। তাহলে এখানে y এর মানটা আমরা বসাই। y এর মানটা বসালে হবে হচ্ছে √r² - x² dx। ইকুয়েশনটা পারফর্ম করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে x এর মান ধরে নিতে হবে r sin θ, অথবা তুমি x এর মান r cos θ ধরেও ইন্টিগ্রেশনটা করতে পারবা, একই রকম ক্যালকুলেশনই হবে। তাহলে x এর মানটা আমাদেরকে ধরে নিতে হবে r sin θ ধরলাম। এখন দুই পাশে ডিফারেন্সিয়েট করলে dx সমান আসবে r cos θ * dθ, এটা আসবে dx সমান। ওকে, তাহলে খেয়াল করি এখানে রুটের মধ্যে আসতেছে r² - x²। x² মানে কিন্তু r² sin² θ। তারপর আছে dx। dx মানে কি? dx মানে হচ্ছে r cos θ dθ। এখন একটা ছোট্ট ঝামেলা রয়ে গেছে। ছোট্ট ঝামেলাটা কি? ছোট্ট ঝামেলা হচ্ছে আমাদের লিমিটটা। কারণ আমি একই কথা আরেকবার বলি, সেটা হচ্ছে যে এখানে এই 0 কিন্তু ছিল x এর একটা মান, r কিন্তু ছিল x এর একটা মান, কিন্তু এখন আমাদের ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে
এক্স এর জায়গাতে চলে আসছে কি থেটা, মানে এখন আমাদের ভ্যারিয়েবল হচ্ছে থেটা, আগে ভ্যারিয়েবল ছিল এক্স, এখন ভ্যারিয়েবল থেটা। তার মানে এইখানে থাকতে হবে একটা থেটা এর ভ্যালু, এখানে থাকতে হবে একটা থেটা এর ভ্যালু। তাহলে সেই এক্স এর ভ্যালুকে থেটা এর ভ্যালুতে এখন আমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করতে পারি দেখো, যখন এক্স এর মান 0 ছিল তখন 0 সমান আর সাইন থেটা, বা সাইন থেটা সমান 0 বা থেটা সমানও 0। তার মানে আমরা দেখতে পেলাম যখন এক্স এর মান 0 ছিল তখন থেটা এর মানও 0, তাহলে লোয়ার লিমিট 0, এটা গেল। এবার আসো দেখি, যখন এক্স এর মান আর ছিল তখন থেটা এর মান কত ছিল, কেটে গেল, তাহলে সাইন থেটা সমান আসতেছে 1, তাহলে থেটা এর মান আসবে π/2। এখন আপার লিমিট হচ্ছে আমাদের π/2, দেন 0 থেকে π/2 পর্যন্ত এতটুকু জিনিস হচ্ছে আমাদের আর cos থিটা, ওটাও হচ্ছে আর cos থিটা ডি থিটা। তাহলে একটা আর স্কোয়ার থাকে, বাইরে নিয়ে আসি, 0 থেকে π/2 cos স্কোয়ার থিটা ডি থিটা। এখন ভাইয়া ইন্টিগ্রেট করার জন্য আমরা যে কাজটা করব, নিচে একটা 2 দিব, এখানে একটা 2 দিব, তাহলে আর স্কোয়ার বাই 2 0 থেকে π/2 পর্যন্ত 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos টুয়াইস থিটা, ইন্টিগ্রেট করলে থিটা প্লাস হাফ সাইন টুয়াইস থিটা 0 থেকে π/2। এখন জাস্ট আমাদেরকে লিমিটটা বসিয়ে দিতে হবে। লিমিটটা বসিয়ে দিলে কি হয় দেখি, আর স্কোয়ার বাই 2, এখানে π/2 প্লাস হাফ সাইন 2 ইন্টু π/2 মাইনাস 0 মাইনাস হাফ সাইন 0, তাহলে যেটা আসছে আর স্কোয়ার বাই 2 ইন্টু, খেয়াল করে দেখি এটার মান 0, এটাও 0, এটাও 0, তাহলে অনলি π/2 থেকে যাচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার বাই 4। ওকে, পাই আর স্কোয়ার বাই 4। এখন খেয়াল করি এতটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, এতটুকু অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 4, তাহলে এই পুরা ক্ষেত্রফলটুকু হবে এই অংশটার 4 গুণ। তাহলে টোটাল এরিয়া সমান পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 4, দ্যাট মিনস পাই আর স্কোয়ার। এবং এটা করার পরে আমাদের কোনো সন্দেহই নাই যে আমাদের কাজটা ঠিক আছে। কেন সন্দেহ নাই? কারণ একটা বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার। তো আমরা যে বৃত্তটা নিয়েছিলাম তার ব্যাসার্ধ কত ছিল, আর, এবং আলটিমেটলি লাস্ট পর্যন্ত ক্ষেত্রফল কত আসছে, পাই আর স্কোয়ার। সো মোটামুটি ধরতে পারো যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার, তার একটা ক্যালকুলাস দিয়ে যে প্রমাণটা আমরা করতে পারি সে প্রমাণটা হচ্ছে এটা।